হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর তোমরা দেখছো এমকে মোটো ব্লগ 650। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমার কাছে আছে, দেখতে পাচ্ছ, ব্র্যান্ড নিউ ওলা S1 Pro জেনারেশন 2। তো আজকে আমি ওলা রিভিউ করবো আর কি। আর মোটামুটি ধরো তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো আর কি রেগুলারলি, প্রায় 1.5 মাসের কাছাকাছি হতে যায় আমি ডেলিভারি নিচ্ছি। তারপরে আমি কোনো রকম ভিডিও দিইনি ওলার ব্যাপারে, সরি ফর দ্যাট। সরি কিন্তু কিছু রিজন আছে যার জন্য আমি এখনও পর্যন্ত ওলার ব্যাপারে কোনো ভিডিও করতে পারিনি। সেটা কি কারণে করিনি সেটাই তোমাদের সাথে বলবো। দেখো, এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স বলতে পারো বা নেগেটিভ পয়েন্ট ধরতে পারো, যেটাই ধরো সেটা তোমাদের ওপরে। কিন্তু কি হয়েছিল সেটাই আমি বলবো তোমাদের সাথে। যেদিন আমরা ওলা ডেলিভারি নিয়েছি আর কি, প্রায় 1-1.5 মাস মতো হয়ে গেছে। তারপরের দিন যখন আমরা মোটামুটি সেই দিনটা পুরো স্কুটি চালিয়েছি আর কি। নতুন স্কুটি হলে বা বাইক হলে তোমরা জানো সবসময় চালানোর পরে প্রথম দিনটাই প্রথম আর কি। তো আমরা মোটামুটি অনেকক্ষণই চালিয়েছিলাম। তো তারপরে যখন নেক্সট দিন আমরা চার্জ করছি, চার্জ নিচ্ছিল না স্কুটি। যে ডিসপ্লে আছে তোমরা দেখতে পাচ্ছ, এই ডিসপ্লেতে অন্য একজনের নাম আসছিল আর কি। ডিসপ্লেটা খারাপও ছিল। আর পিছনে যে সিট আছে আর কি, সেই সিটটার লকও খারাপ ছিল, সিট লাগছিল না। এবং প্যানেলে প্রচুর গ্যাপ ছিল, বিভিন্ন রকমের সাইডে সামনে প্যানেলে প্রচুর গ্যাপ ছিল। মানে ফিট অ্যান্ড ফিনিশ যেটা থাকে সেটা কোনো না কোনো কারণে ঠিকভাবে করতে পারিনি আর কি। আর সামনে যে দেখতে পাচ্ছ হেডটা আওয়াজ হচ্ছিল আর কি, বাম্পি রোডে গেলেই একটা বাজে আওয়াজ হচ্ছিল। তো সে কারণে আমরা নেক্সট দিনই আবার শোরুমে দিয়ে আসি এবং ওনারা বলে যে 2-3 দিন ওয়েট করতে। সবথেকে বড় বিষয় যেটা, 2-3 দিন ওয়েট করতে বলে হোলির দিন পড়ে গেল মাঝে করে, যার জন্যে বললো যে কাজ হয়নি আর কি স্কুটির। তো দেখো, ফার্স্ট দিন স্কুটি ডেলিভারি নেওয়ার পরে যদি এরকম একটা কোনো কাস্টমারের সাথে হয়, সেক্ষেত্রে সে কাস্টমারের মনের অবস্থাটা কেমন হবে তুমি ওরাই ভাবো। তুমি একটা স্কুটি বাইক যাই নাও না কেন, একটা 1.5 লাখ খরচা করে তুমি স্কুটি নিচ্ছ, সেখানে যদি ফার্স্টের দিনের পরে যদি চার্জ করতে গিয়ে তুমি দেখো যে এইসবগুলো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে তোমার কিন্তু তখন একটা সত্যি একটা খারাপ লাগে আর কি। কাস্টমার কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টেড হয়। তো তারপরে ওনাদেরকে আমি ফোন করেছিলাম এবং ইভেন আমরা ওলার যে অফিসিয়াল আছে ওখানে মেলও করেছি, কিন্তু কোনো রকম রেসপন্স তারা দেয়নি। এবং এখানে সবথেকে বড় কথা, বসিরহাটে এখনও পর্যন্ত ওয়ার্কশপ আসেনি, জাস্ট শোরুম আছে। ওয়ার্কশপ না আসার কারণে ওরা অনেক লেট করে ফেলেছে এবং ওরা বলছে যে ডানকুনিতে আমাদের ওয়ার্কশপ আছে, তোমরা ওখানে যাও স্কুটি নিয়ে, ওখানে গেলে সঙ্গে সঙ্গে করে দেবে। তো গাইজ একটা জিনিস বুঝো, এখানে চার্জই হচ্ছে না, ডানকুনিতে যাব কি করে এটাও ওরা বুঝছে না। আমরা ওদেরকে বোঝালাম ব্যাপারটা যে এই সমস্যাগুলো হচ্ছে। তো বলছে আমাদের কিছু করার নেই, যতক্ষণ না ওয়ার্কশপ থেকে কোনো সার্ভিসম্যান পাঠাবে ততক্ষণ আমাদের কিছু করার নেই। এইসব সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছিলো সেই টাইমটা। আর মোটামুটি প্রায় 1 মাস মতো ওদের কাছে গাড়ি ছিল আর কি, স্কুটিটা ওখানে ছিল পড়ে। তারপরে গিয়ে ওরা সব ঠিকঠাক করে দিল। এখনও পর্যন্ত মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। ডিসপ্লেতে সব কিছু নামও এসছে, ফারুক আলী নামে যে দাদাটার গাড়ি, তার নামও এসছে। ডিসপ্লেতে যা যা সমস্যা ছিল এগুলো সব ঠিকঠাক করেছে, চার্জও হচ্ছে। একটাই এখনও সমস্যা থেকে গেছে, যেটা হলো পিছনে যে সিট আছে, সিটের লকটা এখনও পর্যন্ত লাগছে না আর কি। তো মাঝে করে লেগে গেছিলো, ওরা ঠিকও করে দিয়েছিল, আবার রিসেন্ট 1-2 দিন লাগছে না। তো সার্ভিস নিয়ে আমি একটাই কথা বলবো, সার্ভিস অতটা ভালো না আর কি। সার্ভিস নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। একটা কাস্টমার যদি সার্ভিস নিয়ে এত সমস্যার মধ্যে পড়ে, তো সে স্কুটি চালাবে কি করে? তাকে যদি সবসময় সার্ভিস সেন্টার নিয়ে ভুগতে হয়, সেই স্কুটি কীভাবে চালাবে? প্রচুর গরম পড়েছে এখন, মানে রাস্তাঘাটে একদম বেরোনোর মতো না। তো যাই হোক, এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে স্কুটি ডেলিভারি নেওয়ার পর থেকে। কিন্তু নো ডাউট স্কুটি অনেক সুন্দর, অনেক ভালো আর কি। তো তোমাদেরকে এমনি সব কিছু আর কী কী আছে না আছে সব কিছু বলবো। তো এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছ, এদিকে লেফট সাইড রাইট সাইড যে বাটনগুলো আছে, তো এগুলো কি কি আছে আমি তোমার দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল যে এটা আছে এখানে দেখতে পাচ্ছ, এটা হলো সামনে হেডলাইটের আর কি। এখানে সামনে দেখতে পাচ্ছ, এখানে যে সাইডে যে ওয়ার বিমটা আছে আর কি, এটা দেখতে অনেকটা সুন্দর লাগে আর কি, এখানে সাইডে দেখতে পাচ্ছ। আর এখানে যে লাইট আছে, এখানে একটা সিঙ্গেল যেটা দেখতে পাচ্ছ লো বিম এবং হাই বিমের জন্য এইটা। তো এটা অনেকটা সুন্দর দেখতে আর কি, ইউনিক দেখতে হেডলাইটটা। আর এই যে রাতের বেলা ফোকাসটা আছে, অনেকটাই ভালো ফোকাস আছে, পুরোটা এলইডি আর কি। তো সেকেন্ড যে বাটনটা আছে এটা হলো রিভার্স বাটন।
তো রিভার্স করতে গেলে ফার্স্টে নর্মাল মোড আনতে হবে, তারপরে এটা একবার চাপলে মোটামুটি রিভার্স হয়ে যাবে। তো রিভার্সের জন্য আমি এখানে যে অ্যাক্সেলারেশনটা আছে আমি জোরে এটা এভাবে অ্যাক্সেলারেশন দিলে হবে না, এটাকে উল্টো দিকে ঘোরাতে হবে। তারপরে দেখো আমি রিভার্সে যাচ্ছি, এটা উল্টো দিক ঘোরালে দেখো রিভার্সে যাচ্ছি। তো রিভার্সের জন্যে এটা উল্টো দিক ঘোরাতে হবে আর কি। তো এটা রিভার্সের জন্যে রানটা আমি বন্ধ করে দিলাম, তো নর্মালে চলে আসলো দেখতে পাচ্ছ। তো এটা আমি পার্কিংয়ে করে দিচ্ছি আর কি। তো এটা পার্কিং মোডে চলে গেল। তো তারপরে যে দুটো বাটন আছে, এটা লেফট সাইড ইন্ডিকেটার এবং রাইট সাইড ইন্ডিকেটার দুটো আর কি। তো তোমরা সামনে দিয়ে দেখতে পারো, তো তোমরা সামনে দিয়ে দেখতে পাচ্ছ আমি লেফট সাইডে ইন্ডিকেটারটা দিলাম এবং রাইট সাইড ইন্ডিকেটারটা দিলাম। তো এমার্জেন্সি লাইট জ্বালাতে চাও ইন্ডিকেটার, তো লেফটের যে বাটনটা আছে এটা ডবল প্রেস করতে হবে। তো ডবল প্রেস করলে এখানে দেখতে পাচ্ছ এমার্জেন্সি লাইট জ্বলছে আর কি ইন্ডিকেটার। তো এমার্জেন্সি লাইট অফ করার জন্য এখানে আবার তুমি হোল্ড করে ধরে রাখলে এমার্জেন্সি লাইট অফ হয়ে যাবে। তো সামনে দেখতে পাচ্ছ সামনে এমার্জেন্সি লাইট অফও হয়ে গেছে, ঠিক আছে। তো নেক্সট যে বাটনটা আছে এখানে হর্ন, যথেষ্ট মানে ভালো লাউড আর কি, ভালো হর্ন, এটা আমার ভালোই লেগেছে। হর্নের যে আওয়াজটা ব্যাটারি হিসেবে ভালোই পাওয়ারফুল, অন্যান্য ব্যাটারি স্কুটি দেখবে অতটা পাওয়ারফুল না, তো সেক্ষেত্রে যথেষ্ট লাউড আছে ওলার হর্ন। তো এটা গেল লেফট সাইডের বাটনগুলো। তো গাইস এখন দেখতে পাচ্ছ পার্কিং মোডে আছে, আর এখানে এই যে বাটনটা দেখতে পাচ্ছ এটা মুড চেঞ্জ করার জন্য। তো এখানে এই যে ব্রেকটা আছে, ব্রেকটা চেপে তো এই যে পাওয়ার বাটন আছে এটাকে একবার ক্লিক করলে এখানে পার্কিং থেকে নর্মাল চলে আসলো। এবারে দেখতে পাচ্ছ এখানে নর্মাল মোড আছে, তো এখান থেকে নর্মাল মোড থেকে এর যে টোটাল 4খানা মোড আছে, তো নর্মাল মোড থেকে এবারে আমি একবার ক্লিক করলাম এটা, তো এটা স্পোর্ট মোড আসলো। তারপরে একবার ক্লিক হাইপার মোড, যদি তোমরা হোল্ড করে ধরে রাখো আর কি, তো এটা চলে গেল ইকো মোড। তো 4টে মোড আছে, ইকো, নর্মাল, স্পোর্ট এবং হাইপার। তো 4টে মোড আছে এখানে। আর এটা পাওয়ার বাটন, সিম্পলি যদি পাওয়ার অফ করতে হয় তো এটা চেপে দিলে একবার তো পাওয়ার অফ হয়ে যাবে। আর এটা দেখতে পাচ্ছ এটা লেফট সাইড এবং রাইট সাইড যে দুটো বাটন আছে, এটা হলো এই সাউন্ডটা বাড়ানো কমানো, রাইট সাইডটা বাড়ানো এবং লেফট সাইডটা কমানো। তো এটার কাজ করে এই দুটো বাটন। আর এটা হলো মিউজিক, যে মিউজিক তুমি ফোনের সাথে কানেক্ট করে রাখবে, তো সেটা অন অফ করার জন্য এটা। তো বাটনে যা যা ছিল আমি সব কিছু দেখিয়ে দিয়েছি। এর যে ডিসপ্লে আছে কি কি আছে এতে, চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলে এসো সামনে, স্ট্যান্ডটা সরালাম। এটা নর্মাল মোড আছে, ঠিক আছে। তো নর্মাল মোড, স্পোর্ট মোড, হাইপার মোড, ঠিক আছে, ব্যাক টু নর্মাল মোড। আর এটা প্রেস করে রাখলে, একটু হোল্ড করে রাখলে ইকো মোড। তো 4টে মোড আছে মোটামুটি এখানে, আর 85% চার্জ আছে। তো ওভারঅল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে 85% চার্জ আছে আর কি। তো কোন কোন মোডে কত কিলোমিটার যাবে সেগুলো দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছ। ইকো মোডে 154 কিলোমিটার এবং নর্মাল মোডে গেলে তোমরা নর্মাল মোডে চালালে 123 কিলোমিটার যাবে, এবং স্পোর্ট মোডে চালালে 108 কিলোমিটার যাবে, এবং হাইপার মোডে যদি তোমরা চালাও তো 87 কিলোমিটার যাবে। তো এর যে ডিস্টেন্স আছে মোটামুটি আজকে যা চালানো পড়েছে এগুলো দেখিয়ে দিচ্ছে 17 কিলোমিটার, ঠিক আছে। আর অ্যাভারেজ স্পিড আছে যেটা 26 কিলোমিটার এবং টপ স্পিড 70 কিলোমিটার। মানে আর একবার চার্জ করলে প্রত্যেক দিনের এগুলো পাল্টাবে আর কি, প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকবে, এক এক দিনে এক এক রকম দেখাবে আর কি। টপ স্পিড আজকে এখনও পর্যন্ত যত উঠেছে 70 কিলোমিটার এখানে দেখতে পাচ্ছ। আর এখানে ডিসপ্লে সেটিংসে দেখো এখানে সাউন্ড সেটিংস আছে। তো সাউন্ডে মোটামুটি এগুলো কি কি আছে না আছে সব কিছু দেখাবে, মুড সাউন্ড হেন তেন সব কিছু আছে এখানে। ওভারঅল সব কিছু সাউন্ডের এখানে আছে। লাইটের এখানে ফাংশন চলে আসছে, সেফটি লাইটের ব্যাপারে, রাইডিংয়ের যেগুলো মুড আছে, ডিফল্ট ডিফল্ট রাইডিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো এগুলো সব কিছু আছে। ব্যাটারি ভ্যাকেশন মুড এখানে অন করতে পারো, না করতে পারো। পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে এখান থেকে করতে হবে, ঠিক আছে। ডকুমেন্টস এগুলো তুমি আপলোড করে রাখতে পারবে। সিস্টেম আপডেট করতে গেলে এখানে গিয়ে সিস্টেম আপডেট করতে হবে। অ্যাবাউটে গিয়ে এখানে দেখতে পাচ্ছ টোটাল ডিস্টেন্স ট্রাভেল আছে, মানে 596 কিলোমিটার চালানো পড়েছে। কবে বাইক পারচেস করা আছে দেখতে পাচ্ছ 29শে ফেব্রুয়ারি 2024। মানে সব ইনফরমেশান তুমি এখানে অ্যাবাউটে গেলে পেয়ে যাবে আর কি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ ডিসপ্লেতে এখন লাইট আছে, অটো করে রাখতে পারো, আর ডার্ক করলে ডার্ক হয়ে যাবে। ব্রাইটনেস ফুল করা আছে,
আর ব্লুটুথ সিস্টেমে আমার ফোন কানেক্ট করা আছে, এটা সাউন্ড আমি তোমাদের শোনাচ্ছি। তো এইগুলো সব কিছু আছে, সাউন্ড কোয়ালিটি, ডিসপ্লে এখানে তোমাদের দেখিয়ে দিলাম, ডিসপ্লের এইগুলো সব দেখালাম। আর অল সেটিংসে এখানে সব কিছু এখানে পেয়ে যাবে, ঠিক আছে, অল সেটিংসে। তো ওভারঅল যেগুলো ছিল সব দেখিয়ে দিয়েছি। এখানে নেভিগেশান আছে, নেভিগেশান তুমি অন করে চালাতে পারবে। হোম বাটনে আসলাম, এখানে তুমি সাউন্ডও চেঞ্জ করতে পারবে, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে সাউন্ড আমি চালিয়ে দিলাম, দেখতে পাচ্ছ সাউন্ড, এর সাউন্ডটা দেখো, এর সাউন্ডটা দেখো। তো এই সাউন্ড আছে এখানে। তোমরা আরও মুড আছে এখানে সাউন্ড অফ করতে গেলে এখানে হোল্ড করে চেপে এখানে যে অপশানটা আছে এটা মিউট করে দিলে হয়ে যাবে। এবং এখানে অনেক রকম অপশান আছে, এই দেখো ভিনটেজ, যদি তুমি ভিনটেজ যে আগে স্কুটিগুলো থাকতো আর কি, সেখানকার যে স্কুটিগুলোর আওয়াজ ছিল, সাউন্ড ছিল, সেটাও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো দেখো ডিসপ্লেটা দেখো কেমন হয়ে গেছে, ওল্ড ভিনটেজ যে স্কুটিগুলো থাকতো আর কি তখনকার মতো হয়ে গেছে। আর এর সাউন্ডটাও তুমি চেঞ্জ করতে পারবে, এটা হোল্ড করে রাখলে এখানে সাউন্ডটা চেপে দিলে, তো সাউন্ডটা শোনো গাইস। দেখতে পাচ্ছ ডিসপ্লে চেঞ্জ হয়ে গেছে পুরোটা, পুরো ভিনটেজ স্কুটি, আগেকার যে স্কুটিগুলো ছিল ওল্ড স্কুটি সেগুলোর মতো হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে অ্যানালগ যেরকম থাকে আর কি, 596 কিলোমিটার চালানো হয়েছে, এগুলো পুরো দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আওয়াজটা শোনো তোমরা, আওয়াজ দেখেছ তো, পুরো ভিনটেজ স্কুটি যেরকম আওয়াজ থাকে সেম টু সেম আওয়াজ আছে। তো আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। আমি এটাই অ্যাপ্লাই করে দিলাম এবং সাউন্ডও বন্ধ করে দিচ্ছি। তো সাউন্ড বন্ধ করে দিলাম। তো ওভারঅল ডিসপ্লেতে যা যা ছিল এখানে সব কিছু আমি কভার আপ করে দিয়েছি। বাটন হয়ে গেছে, দু সাইডের ডিসপ্লে হয়ে গেছে, সামনের হেডলাইটও হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছ, লুকিং গ্লাসটার কোয়ালিটি যথেষ্ট ভালো আর কি, এবং ভিজিবিলিটিও ভালো। তো ওভারঅল স্কুটি পারফেক্ট আছে। তো আমি এখন স্ট্যান্ডটা ফেলে দিচ্ছি, স্ট্যান্ড দিলেই পার্কিং মোডে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ ওলা জেনারেশন 1-এ ছিল হলো সিঙ্গেল সাসপেনশন ছিল, এখানে ডবল করে দিয়েছে। তো ওলা জেনারেশন 2-তে যা যা চেঞ্জ করেছে, ওলা যে জেনারেশন 1-এ অনেক রকম প্রবলেম ছিল সেগুলো সব কিছু ঠিকঠাক করে দিয়েছে আর কি। আর এখানে যে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছিলাম আর কি, এই যে সিটটা আছে এখনও দেখো লকটা লাগছে না, এখানে লকের জন্য সমস্যা হচ্ছে আর কি। আর এখানে এই যে গ্রাব হ্যান্ডেল দেখতে পাচ্ছ পিছনে, ঠিক আছে। এখানে ওলা S1 যে আগে যে জেনারেশন 1 ছিল S1 Pro, এখানে যে গ্রাব হ্যান্ডেল ছিল, তো এর রিভিউ অনেক খারাপ ছিল, এটা নড়তো আর কি। তো এটা এখন অনেকটা হার্ডি করে দিয়েছে, দেখতে পাচ্ছ আমি এটা নড়লে পুরো মানে স্কুটিটা নড়ে উঠছে আর কি। আর এটা চার্জিং স্পট আছে, এখানে দেখতে পাচ্ছ এটা চার্জিং স্পট আছে, ঠিক আছে। তো আর এই যে টেল লাইটটা আছে যথেষ্ট ভালো, আর আগের থেকে অনেক সুন্দর করে দিয়েছে। তবে একটা জিনিস কি, এখানে যে বেলটা দেখতে পাচ্ছ পুরোটাই ওপেন করে দিয়েছে। তো এটা একটা মানে বলতে পারো নেগেটিভ পয়েন্ট, কারণ এটা যদি পুরো ঢেকে দিত তো আরও ভালো হতো, কারণ এটা যদি কোনোভাবে যদি কেটে দেয় কেউ, তো সেক্ষেত্রে স্কুটি সেখানে দাঁড়িয়ে যাবে আর কি। আর এখানে যে পাদানিগুলো দেখতে পাচ্ছ ফুটরেস্ট, এগুলো পুরো বডির সাথে স্লাইড হয়ে যায়। আর প্যানেলগুলো অনেকটা সুন্দর করে দিয়েছে আগের থেকে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে ফিট অ্যান্ড ফিনিশগুলো অতটা মানে ভালো না, এদিকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আছে, এদিকটা একটু ফাঁকা আছে আর কি। তো এই ফিট অ্যান্ড ফিনিশ একটু আরও ভালো করা উচিত ছিল। যেগুলো সমস্যা হচ্ছিল কি, স্কুটি নেওয়ার পরে এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি আর কি। আর চার্জ হচ্ছিল না, ডিসপ্লেতে অন্যজনের নাম আসছিল, খারাপ ছিল আর কি ডিসপ্লেটা। তো ওভারঅল এতগুলো সমস্যা ছিল আর কি। এবং এর যে হেডে মানে বাম্পি রোডে গেলে অনেক আওয়াজ হতো। তো এইগুলো সমস্যা ছিল, এতগুলো সমস্যা মোটামুটি ছিল, সেগুলো আপাতত রিসলভ করে দিয়েছে আর কি। প্রবলেমগুলো এখন চলে গেছে, শুধু বাকি রয়ে গেছে এইটাই, এটা আবার যেতে হবে মানে শোরুমে। তো জানি না আবার কতদিন সময় লাগায় আর কি। তো এইটাই হলো ব্যাপার। এখানে দেখতে পাচ্ছ এগুলো যে ফিট অ্যান্ড ফিনিশগুলো দেখতে পাচ্ছ এখানে অনেকটা প্যানেলে দেখতে পাচ্ছ গ্যাপ আছে। তো এগুলো আরও মানে বেটার হতে পারতো আর কি, যেহেতু তুমি একটা স্কুটি নিচ্ছ প্রায় 1.5 লাখের কাছাকাছি।
তো সেক্ষেত্রে ফিট অ্যান্ড ফিনিশ আরও একটু ভালো হওয়া উচিত ছিল। সিটের কোয়ালিটিও খুবই সুন্দর, আর এখানে একটা গ্রাফ হ্যান্ডেল দিয়ে দিয়েছে এখানে। আর আগের যে ওলা S1 প্রোর যে জেনারেশন 1 ছিল, এখানে যে ফুট বোর্ডটা ছিল, এই যে প্যানেলটা দেখতে পাচ্ছ, এর তলায় ব্যাটারি থাকতো আর কি, সেটা সেম টু সেম এরকম, যার জন্যে আর কিছু রাখা যেত না আর কি। সেটা এখন জেনারেশন 2-তে চেঞ্জ করে দিয়েছে। তো এখন ফ্ল্যাট ফুটবোর্ড দিয়ে দিয়েছে, যার জন্য তুমি এখানে কোনো রকম মানে জিনিসপত্র নিয়ে তুমি এখানে ওখানে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখতে পাচ্ছ একটু একটা গ্যাপ দিয়েছে আর কি, যার জন্য তুমি এখানে ফোন টোন থেকে শুরু করে অনেক কিছু রাখতে পারবে। খুব একটা বড় না জায়গাটা, কিন্তু মোটামুটি জিনিসপত্র রাখতে পারবে আর কি। তো এর যে বুট স্পেস আছে দেখতে পাচ্ছ এখানে 34 লিটার বুট স্পেস আছে এখানে, হলে একটা আরামসে হেলমেট ধরে যাবে এবং অনেক কিছু রাখতে পারবে এখানে আর কি। তো যথেষ্ট বড় আর কি বুট স্পেসটা, অনেক কিছু নিয়ে তোমরা ক্যারি করতে পারবে। তুমি এখানে মিউজিকও চালাতে পারবে, আমি তোমার চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি এখানে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা স্পিকার, এখানে একটা স্পিকার আছে। তো সাউন্ডটা শোনো তোমরা। সাউন্ড যথেষ্ট লাউড এবং খুবই ক্লিয়ার সাউন্ড, ঠিক আছে, এরকম না যে সাউন্ড ক্লিয়ার না। যথেষ্ট ক্লিয়ার সাউন্ড। তো গাইজ দেখতে পেলে ব্লুটুথ কানেক্ট করে আমি তোমাদের সাউন্ড শুনিয়ে দিচ্ছি, যথেষ্ট ক্লিয়ার সাউন্ড এবং লাউড, স্পিকারগুলো যথেষ্ট ভালো আর কি। এর যে রাইড রিভিউটা আমি পরে তোমাদের সাথে একদিন শেয়ার করবো আর কি, সেটা পুরো প্রপার রাইড রিভিউ থাকবে। আর ওভারঅল যা যা ছিল তোমাদের সব দেখিয়ে দিয়েছি আমি। তোমাদের 4টে মুড আছে, 4টে মুডে আমি তোমাদের দেখাবো যে কীরকম কী অ্যাক্সেলারেশন আছে, কীরকম কী পিক আপ আছে, এতে কি মানে হাইপার, স্পোর্ট এবং নর্মাল এবং ইকোতে কেমন কী ফারাক আছে, সেগুলো তোমাদের আস্তে আস্তে আমি দেখিয়ে দেবো। এবং রাইড রিভিউ যেটা হবে সেটা আমি প্রপারভাবে পরে করে দেখাবো। স্কুটি একদম খুবই ভালো স্কুটি, খুবই সুন্দর স্কুটি। এবং এর যে রেঞ্জ আছে, ব্যাটারির যে রেঞ্জ আছে আর কি, কোম্পানি রিকমেন্ড করে যে ইকো মোডে 180 কিলোমিটার যাবে, আর নর্মাল মোডে মোটামুটি 150 কি 60 কিলোমিটার মতো যাবে, ঠিক আছে। এবং যদি তুমি স্পোর্ট মোডে চালাও তো 130 কিলোমিটার মতো যাবে, এবং হাইপারে চালালে এরকম 100 কিলোমিটার মতো যাবে। তোমার যেহেতু অবভিয়াসলি স্পোর্ট এবং হাইপার মোডে পিক আপটা আছে অনেকটা হাই হয়ে যায়, তো সেই কারণে ব্যাটারির যে চার্জ থাকে সেটা তাড়াতাড়ি কনজিউম করে, যার কারণে কিলোমিটারটা অনেকটা কম হয় আর কি। এবং ইকো মোডে তুমি যদি চালাও তো সেটা 50-এর বেশি উঠবে না, 40 থেকে 50-এর বেশি উঠবে না, যার জন্যে তোমার ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবে। নর্মালে তুমি মোটামুটি খারাপ পাবে না, ভালোই পাবে, 150 কিলোমিটার মতো পাবে, ঠিক আছে। তো চলো, যতগুলো যা যা ছিল সব কিছু দেখিয়ে দিচ্ছি ওভারঅল। তো আশা করি তোমাদের সব ভিডিওটা পুরোটাই ভালো লাগবে আর কি। এবং এই যে ব্রেক সিস্টেম আছে, সত্যি অসাধারণ ব্রেক সিস্টেম। স্কুটি না চালালে বুঝতে পারবেন যে এত সুন্দর একটা ব্রেক সিস্টেম ইলেকট্রিক স্কুটিতে থাকতে পারে, এটা সত্যি অবিশ্বাস্যকর বিষয়। কারণ আচ্ছা বাইকের ব্রেক সিস্টেম এত ভালো হয় না আর কি। এবং এর যে অ্যাক্সেলারেশন বা পিক আপ যেটা আছে, তোমরা যেটাই বলো, তো আচ্ছা বাইককে পিছনে ফেলে দেয় আর কি। তো ইলেকট্রিক স্কুটি হিসাবে এটা যথেষ্ট ভালো স্কুটি আর কি, সব কিছু। কিন্তু সার্ভিসটা খারাপ। যাদের আশেপাশে এর যে ওয়ার্কশপ আছে তারা অবশ্য নিতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু যাদের আশেপাশে ওয়ার্কশপ নেই তাদেরকে একটু ভুগতে হবে আর কি, যেটা আমাদের সাথে হয়েছে আর কি। এখানে ওয়ার্কশপ নেই কিন্তু শোরুম আছে। ওভারঅল সব কিছু ভালো, গুড লুকিং, এবং যথেষ্ট ভালো পাওয়ার আছে স্কুটির ভিতরে, এবং যথেষ্ট ভালো ব্রেকিং সিস্টেম, এবং লুক ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ এটা ফুল গ্লসি ব্ল্যাকের ওপরে আছে, যথেষ্ট সুন্দর আর কি লুকিং। আর এই যে হেডলাইটটা আছে সত্যি খুবই ভালো। তো ওভারঅল সব কিছু একদম পারফেক্ট। এবারে অনেক জায়গায় অনেকে বলে যে স্কুটি ব্যাটারি গরম হয়ে আগুন ধরে যায়, হ্যাঁ, তো অনেক জায়গায় এরকম হয়েছে আর কি। কিন্তু দেখো এর যে টেম্পারেচার আছে, আপডেট মারলে টেম্পারেচার সব কিছু এখানে স্ক্রিনে দেখিয়ে দেয় যে কত টেম্পারেচার আছে। তো ব্যাটারি অবভিয়াসলি দেখো আমাদের ফোনের ব্যাটারি যেরকম, আমরা যখন গরমকালে যখন রোদে বেরোই তখন তো অবভিয়াসলি আমাদের ফোনের ব্যাটারি গরম হয়ে যায়। তো এটা স্কুটি, এরও ব্যাটারি গরম হওয়ার ব্যাপার আছে। তো এটা তোমাকে একটু দেখে চালাতে হবে। তুমি অবভিয়াসলি ইলেকট্রিক স্কুটি নিচ্ছ, তুমি মাইলেজের জন্য অবভিয়াসলি নিচ্ছ, যাতে মাইলেজ প্রপার পাও আর কি। সেক্ষেত্রে তোমার একবার চার্জ করলে 180 কিলোমিটার যাচ্ছে, এটার দিকেও দেখতে হবে। তো এটা ব্যাটারি, সেক্ষেত্রে তো একটু দেখে তোমার চালাতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই বলে এটা তো এই না যে স্কুটি ভালো না, হেন তেন এসব বলা একদমই বোকামি। তো ওভারঅল আমার যথেষ্ট ভালো লেগেছে স্কুটি।
180 কিলোমিটার যাচ্ছে, মানে বিশাল ব্যাপার আর কি। আমার এক্সপিরিয়েন্স যদি বলো খুবই ভালো, শুধু সার্ভিস ছাড়া একে সব দিক থেকে পারফেক্ট বলবো, ভ্যালু ফর মানি বলবো। এবারে কি সার্ভিস সেন্টারটা ঠিক হয়ে গেলে আর তো কোনো সমস্যাই থাকে না, সেটা তোমরা জানো ভালোভাবে, বুঝতে পেরেছো এতক্ষণ রিভিউ দেখে। তো গাইজ আজকের জন্য এটুখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এতদূর যদি অবধি দেখে থাকো তোমরা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার ফেসবুক পেজটা আছে, ওটা ফলো করে নিও। আর ইনস্টাগ্রামের আইডি ডেসক্রিপশনেও থাকবে এবং স্ক্রিনেও আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই ফলো করে নিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।